এই সুন্দর রাজবাড়িতে এক রাজকন্যাকে সাজাতে যাওয়ার গল্পই কিন্তু আজকে তোমাদের সাথে আমি ভিডিওর মধ্যে শেয়ার করব। তো ভিডিওটা একদম লাস্ট অবধি তোমাদের দেখতে হবে। বুঝতেই পারছো যে কতটা সকাল সকাল বেরিয়েছিলাম, চারিদিকটা একদমই অন্ধকার ছিল। 5টায় ঘুম থেকে উঠে ঠিক রেডি হয়ে আমি 6টার মধ্যেই কিন্তু বেরিয়ে গেছিলাম আমার লোকেশনে যাওয়ার জন্য। আমার কল টাইম ছিল 7টা থেকে 7:30, তো সেই হিসাবে আমি বেরিয়ে গেছিলাম, কারণ আমি খুবই পরিমাণে টাইমটা মেনটেন করতে ভালোবাসি। আর তাই জন্যই এত ভোর ভোর আমি কিন্তু আমার লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। চলো তোমাদের সাথে পরিচয় পর্বটা আমি আরও একবার সেরে নিই। সো হ্যালো এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট কৃষ্ণা দিস সাইড। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। এই যে প্রতিনিয়তই নতুন নতুন রাজকন্যাদের সাজাতে যাই, তার কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ কাজের প্রচণ্ড প্রেশার। সকাল দুপুর সন্ধ্যা সব সময়ই এতটাই প্রেশারে থাকছি যে কোনো ভিডিওই করা সম্ভব হচ্ছে না। একটা ডেটে যখন 3-4টে ব্রাইড থাকে, আমি জানি না অন্যদের কথা, কিন্তু আমার পক্ষে সত্যি কথাই কোনো ভিডিও করা পসিবলই হয় না, কোনো ব্লগ ভিডিও পসিবলই হয় না। তো সেই কারণে আমি তোমাদের সাথেও কিছু শেয়ার করতে পারছি না। তাই ভাবলাম তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করি, যেটা ছিল আমার 5ই ফেব্রুয়ারির সকাল সকাল রাজবাড়িতে এক রাজকন্যাকে সাজাতে যাওয়ার একটা সুন্দর মিষ্টি গল্প। শীতের এই সকালটা সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর লাগে। কাজ থাকলে ওঠা হয় ঘুম থেকে, কাজ না থাকলে ঘুম থেকে ওঠা হয় না। আর তাও আমি এই ঘুমাতে ক্লায়েন্টের লোকেশানে পৌঁছেছি, কারণ কি এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস সত্যি আমার নেই। আর ওই যেতে ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ কি 5 তারিখে দুপুর থেকে সেই 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত কনস্ট্যান্ট আমার কাজ আছে ব্যাক টু ব্যাক। তো আমার তো রেস্ট হবে না, ওই জন্যই আমি সকালে আরও ঘুমাতে গেছিলাম। লোকেশানে পৌঁছে ব্রাইডকে ফোন করি, আর ব্রাইড বলে যে একটু আমার লেট হবে। তো আমি আর কি করব, আমি একটু চা খেয়ে আমার ঘুমটা কাটিয়ে নিচ্ছিলাম আর কি। আর লোকেশানে গিয়েই দেখি একেবারে ব্রাইড বা ব্রাইডের বাড়ির কোনো লোকজনও সেখানে তখনও পৌঁছায়নি। জাস্ট যারা ডেকোরেশন করছে বা যারা অ্যারেঞ্জমেন্টে আছে, ইভেন্টে হয়তো যারা ছিল, তারাই সমস্ত কাজকর্মগুলো করছিল, অ্যারেঞ্জমেন্ট করছিল। আমিও তার মধ্যে পৌঁছে যাই। তারপরে আস্তে ভেতরে যাই, আর তোমরাও দেখো সেখানে যে অ্যারেঞ্জমেন্ট বা ডেকোরেশনগুলো কতটা সুন্দর। আর এই হচ্ছে রাজবাড়ির ভেতরটা। হ্যাঁ, এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। সেখানেই ছিল আমার সকালের ব্রাইড, মানে বৃদ্ধির মেকআপ ছিল। তো তার জন্যই আমি কিন্তু সকাল চলে গেছিলাম আমার ব্রাইডকে সাজাতে। কয়েকদিন আগেই কিন্তু আমি একটা স্টোরি দিয়েছিলাম যে আমি একটা রাজবাড়িতেই গেছি আমার ব্রাইডের জন্য, শোভাবাজার রাজবাড়িতে গেছি। তো এটাই ছিল সেই লোকেশান। আর ভেতরের ডেকোরেশনটা আমি শুধু ভাবছিলাম, ডেকোরেশনটা দেখে যে সকালেই এতটা বেশি সুন্দর লাগছে, তাহলে রাত্রেবেলা যখন এই লাইটগুলো জ্বলবে তখন কতটাই না সুন্দর দেখতে লাগবে। ব্রাইড তো তখনও এসে পৌঁছায়নি, বাট আমি ওখানে একজনের সাথে কথা বলে আমার মেকআপের লাগেজটা রাখার ব্যবস্থা করে নিয়েছিলাম। আর তারপরে আমি একটু ঘুরে ডেকোরেশনগুলো দেখছিলাম। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হয়তো বিয়ের জন্য করা, মানে বিয়ে হবে এই জায়গাটায়। আর এইটা হচ্ছে হলদির সেট আপ, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর ঠিক তার পাশেই ছিল হচ্ছে ব্রাইড বসার জায়গা। সেই জায়গাটাও যে বানিয়েছে খুবই সুন্দর ডেকোরেশন। তো প্রত্যেকটা ডেকোরেশন আমি মানে চেষ্টা করেছি একটু করে ক্যাপচার করার। আমি তো কোনো দিনও এর আগে শোভাবাজার রাজবাড়িতে যাইনি, পুজোর সময়তেও যাইনি। তো এই জায়গাটায় মনে হয় দুর্গাপুজো হয়, মাকে এখানে বসিয়ে পুজো হয়, আমি ঠিক বলতে পারবো না। বাট জায়গাটা সত্যি খুবই সুন্দর, খুব সুন্দর। কত বছর আগের এই রাজবাড়ি সেটা তো বলতে পারবো না, বাট প্রতিটি কোণা একদম নিখুঁতভাবে সুন্দর করে সেজে উঠেছিল এই দিদির বিয়ের জন্য। অ্যাট লাস্ট আমার ব্রাইড পূজা দিয়ে এসে পৌঁছায়, আর দিদি এসে পৌঁছায় 8টা, মানে আমি 1 ঘন্টা দিদির জন্য ওয়েট করেছি। 7টা থেকে 7:30 আমাকে টাইমিং দেওয়া ছিল, তো আমি 7টাতেই যেহেতু পৌঁছে যাই আর দিদি একটু লেট হয়ে যায়, তো আমি 1 ঘন্টা দিদির জন্য ওয়েট করেছিলাম। তো ঠিক আছে, সেক্ষেত্রে একটু আধটু গেব্বাস অভ্যাস হয়ে গেলে তো অ্যাডজাস্ট করতেই হয়। আর এই ছিল ওপর থেকে পুরো জায়গাটার সৌন্দর্য। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে আমার ব্রাইড 7টায় টাইম দিয়েছে, 8টা বেজে 7:30 আধা ঘন্টা বেশি বলেছি। আচ্ছা যাই হোক, আধা ঘন্টা। 4:30 থেকে রেডি ছিলাম। 4:30 থেকে কার দোষ? গাড়ি আসেনি।
ওই জন্য লাস্টে অটো করে লাস্টে তাও গাড়ি করেই এসছি আলটিমেট। জানলা খুলবো? হ্যাঁ জানলা যাই হোক 8টা বাজে, আমরা একটু এসেছি ব্রাইড কে এখন রেডি করাবো। ঠিক আছে এটা পাস এটা বন্ধ করা যায়। আচ্ছা আচ্ছা, আপনার এই যে এটা কি বাইরে দিয়ে দেখা যায়? দেখা যায় আমার এই ব্রাইড পূজা দিদি বৃদ্ধি ঘরোয়া একটা বউ ভাত আর রিসেপশনের জন্য কিন্তু আমাকে বুক করেছিল। তো সেদিন ছিল বৃদ্ধির লোক, তাই জন্যই কিন্তু আমাদের সহবাসের রাজবাড়িতে যাওয়া। আর দেখো কথা বলতে বলতে আমি তো খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ দিদি একটু লেট ছিল, তো তার জন্য হচ্ছে গিয়ে ভিডিও করা সম্ভব হয়নি, তাড়াতাড়ি রেডি করতে হয়েছিল দিদিকে। তো এই হচ্ছে দিদির শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি নিয়েছে। আর কি বলবো, লুকটা ভীষণই সুন্দর হয়েছিল। একটা সফট মেকআপ আমি দিয়েছিলাম, যেহেতু দিনের বেলা মেকআপ, তো এমনভাবে দিয়েছিলাম যেটা হচ্ছে বৃদ্ধির সাথে আর হলদির সাথে দুটোতেই চলে যায়। আর তোমরা দেখে বলো দিদিকে কেমন লাগছে। আর দিদির এই ড্রেসটা, একটা সাদা লালের এই যে কম্বিনেশনের ড্রেসটা তোমাদের কেমন লাগছে? বুকিংয়ের সময় পূজা দিয়ে এই শাড়িটা আমাকে দেখিয়েছিল, তখনই আমার খুবই পছন্দ হয়েছিল শাড়িটা। মনে হয়েছিল যে যেদিন সাজাবো সেদিন খুব সুন্দর একটা লুক হবে। তো সত্যি তাই, খুব সুন্দর একটা লুক হয়েছে। আর কিছু কিছু জিনিস আমি সাজেস্ট করেছিলাম যে এমন টাইপের করলে খুব ভালো হয়, এই জিনিসগুলো কিনলে খুব ভালো হয়। তো পূজাদি খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো কিন্তু অ্যারেঞ্জ করেছিল। আর দেখো কতটা সুন্দর লাগছে দিদিকে। ওপেন হেয়ারে আর লাল সাদা এই শাড়িতে দিদিকে একদম মিষ্টি একটা সরস্বতী ঠাকুর লাগছিল দেখতে। আমার তো ভীষণই ভালো লাগছিল, মানে আমি চোখ সরাতে পারছিলাম না, এতটাই বেশি ভালো লাগছিল। এখন প্রত্যেকটা মানুষ বলছিল যে খুব খুব সুন্দর লাগছে। আর দিদিকে রেডি করে আমি নিয়ে যাচ্ছিলাম বাইরে একটু ফটো ভিডিও করতে। তো যেই দিদিকে দেখেছে ব্রাহ্মণ, মানে ঠাকুরমশাই, সেই বসিয়ে দিয়েছে বৃদ্ধিতে। আর আমরা কি করব, আমাদের একটু ওয়েট করতে হয়েছিল ফটো ভিডিও নেওয়ার জন্য। আর তার মধ্যে আমাদেরকে জোর করে ধরে ব্রেকফাস্ট করিয়ে দেওয়া হয়েছে ওখানে, যে তোমরা চলো ব্রেকফাস্ট করবে। তো আমরা একটু ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্ট করে নেওয়ার পরে তারপরে দিদির বৃদ্ধি হয়ে যাওয়ার পরে দিদি যখন বাইরে এসেছে, তারপরে আমি একটু ভিডিও নিয়েছি, অল্প কিছু, বেশি নিতে পারিনি, কারণ আমারও লেট হয়ে যাচ্ছে, কারণ তখন অলরেডি 11:30 বাজে। আর আমার 1:30 থেকে আবারও ব্রাইড ছিল, তো আমাকেও বাড়ি ফিরে রেডি হয়ে আবার বেরোতে হবে। তো তার জন্য আমি আর খুব বেশি ওয়েট করিনি, যা ফটো ভিডিও নেওয়ার ছিল নিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে পূজাদির বৃদ্ধির একটা সুন্দর স্নিগ্ধ লুক। এবার তোমরা বলো, রাজবাড়িতে এই সুন্দরী মিষ্টি রাজকন্যার এত সুন্দর স্নিগ্ধ লুক তোমাদের কেমন লাগছে? আমি জানি তোমাদের এই লুকটা অনেক অনেক বেশি পছন্দ হবে, তোমরা এই লুকটাতে অনেক ভালোবাসা দেবে। আচ্ছা চলো, আজকে এই রাজকন্যা গল্প তো এখানেই শেষ। আর আবারও কোনো একটা ভিডিওতে, নতুন ভিডিওতে অন্য আর একটা রাজকন্যা গল্প তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো টাটা।